আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছো। তো আগের অধ্যায়গুলো ছিল আমাদের 4, 5, 6, অলরেডি 3 থেকে 6 পর্যন্ত অধ্যায় আমাদের কভার করেছি। তো এই অধ্যায়গুলো থেকে আবারও যদি কারো কোনো প্রবলেম থাকে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্টস করে জানাবা, আমি সেগুলো চেষ্টা করব সলভ করে দেওয়ার জন্য। তো আজকের অধ্যায়টায় আসি, আমরা আজকে সপ্তম অধ্যায়টা দেখব। তো সপ্তম অধ্যায়টা আসি, এখন ছিল কন্ডিশন লুপিং, এবার আসি লুপিংয়ে। লুপিংটা কি একটু দেখি। যে কোনো প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজে এক বা একাধিক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি লুপিং। লুপ মানে কি? বারবার যখন একই কাজ বারবার করার দরকার পড়ে তখন লুপ ব্যবহার করতে হয়। কন্ডিশনাল লজিকের একটি অন্যতম উদাহরণ হলো লুপ। এই লুপে কন্ডিশন উপরে ভিত্তি করে একই কাজ বারবার করা হয়। উক্ত কাজের জন্য পাইথনে ব্যবহৃত বিভিন্ন লুপিং সম্পর্কে স্টেটমেন্ট এবং তাদের ব্যবহার সম্পর্কে আলোচনা করা হলো। তো এক্ষেত্রে একটু জিনিসটা দেখো যে আমরা কি করতেছি, একটা কন্ডিশন 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করব। ক্লিয়ার? এই কন্ডিশনটা যদি বারবার দিতে থাকি, ইফ এলস ইউজ করি বা গ্রেটার দেন লেস দেন কিনা এরকম যদি বারবার ইউজ করতে থাকি, এটা কি লেন্দি হয়ে যায়। তো আমরা ছোট্ট একটা কোডের মাধ্যমে এই জিনিসটাকে কি করতে পারি, অনেক ছোট করে নিতে পারি। তো এখানে একটু দেখি কন্ডিশনাল লুপিং ফ্লো কি বলছে। প্রোগ্রামে যদি কখনো নির্দিষ্ট কাজ 2 বা ততোধিকবার সম্পন্ন করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে স্টেটমেন্ট বারবার না লিখে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করা হয়। প্রোগ্রামে কোনো অংশ বিশেষ নির্দিষ্ট সংখ্যা বারবার প্রদত্ত কোনো শর্ত না পৌঁছা পর্যন্ত, অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক বারবার পুনরাবৃত্তিকেই বলা হচ্ছে কি লুপ। যেমন তুমি একটা লুপ করেছো কি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবা, এটা প্রিন্ট কতক্ষণ পর্যন্ত করবে? যতক্ষণ পর্যন্ত 10 প্রিন্ট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা কি চলতেই থাকবে। তো এখানে আসি কিছু জিনিস, যে লুপের মূল অংশ এবং কন্ট্রোল স্টেটমেন্ট। তো স্ট্রাকচারকে দুই ধরনের, একটা হচ্ছে এন্ট্রি কন্ট্রোল, একটা হচ্ছে এক্সিট কন্ট্রোল। একটা হচ্ছে এন্ট্রি কন্ট্রোল, একটা এক্সিট কন্ট্রোল। দেখো এখানে এন্ট্রি কন্ট্রোলটা কি বলছে, টেস্ট কন্ডিশন বারবার সে কি করবে, বডি অফ দ্য লুপ। দেখো এখানে আমি কোনো কারণে কন্ডিশন দিয়েছি কত, 1 থেকে 10 পর্যন্ত। এখানে কন্ডিশন কত দিলাম, 1 থেকে 10 পর্যন্ত এই কন্ডিশনটা চলতে থাকবে। এই টেস্টটা কতবার করবে, যখন 10 পর্যন্ত চলবে। তো এখানে একটু খেয়াল করো যে আমরা এই টেস্ট কন্ডিশন থেকে 1 থেকে 10-এর মধ্যে রাখবো। টেস্ট কন্ডিশনটা বডি অফ দ্য লুপ, তার মানে কাজ কি হচ্ছে, এই 1 থেকে 10 পর্যন্ত সে কি করবে, কন্ডিশনগুলো বারবার কি করবে, সার্চ করতেই থাকবে কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত 10 না হচ্ছে। এবার এক্সিট কন্ট্রোলটা দেখো, বডি কাউন্ট লুপে কত আছে, 1 থেকে 10 পর্যন্ত। এ বারবার চেক করতেছে 10 পাইলো কিনা, যদি 10 পেয়ে যায় তখন সে কি করবে, অটোমেটিক কি করে দিবে, এক্সিট করে দিবে। তো এখানে একটু সেটা হলো আমাদের বডি এবং এক্সিট কন্ট্রোলটা শেষ হয়েছে। তো এরপরের অংশ ধাপে আমরা একটু যাই, লুপিং। এখানে একটু দেখি, কন্ডিশন লুপিং ফ্লো এবং আনকন্ডিশনাল দুইটাই একই রকম, আগেরটাও যা ছিল এখানেও তা। কন্ডিশনাল লুপিং ফ্লোর মধ্যে আমরা একটু দেখি ফর এবং ওয়াইল লুপটা সবচেয়ে বেশি। তো এখানে আমরা একটু দেখি, একটা হচ্ছে ফর স্টেটমেন্ট, আরেকটা কি ওয়াইল স্টেটমেন্ট। আনকন্ডিশনাল লুপিং ফ্লোগুলো কী কী, যখন কোনো প্রোগ্রাম আনকন্ডিশনাল স্টেটমেন্টের প্রভাবে এক্সিকিউট হয় তখন তাকে কি বলা হচ্ছে, আনকন্ডিশনাল লুপিং ফ্লো। এতে প্রোগ্রামের কোনো অংশ অসংখ্যবার আবর্তিত হতে থাকে, এখানে ইনফাইনাইট লুপও বলা হয়। তো আমরা এখানে ফর লুপটা একটু দেখে রাখি যে ফর লুপটা কি। তো প্রথম অবস্থায় একটু দেখি ফর লুপের প্রথম কন্ডিশনটা কি। ফর লুপ স্টেটমেন্টটা কি বলছে, প্রোগ্রামে একাধিক স্টেটমেন্ট একটি নির্দিষ্ট সংখ্যাবার এক্সিকিউট হওয়ার আগে ফর লুপ ব্যবহৃত হয়। সাধারণত কোনো ভেরিয়েবল ব্যবহার করে ফর লুপের আবর্তন গণনা করা হয়। এরূপ ভেরিয়েবলকে কাউন্ট ভেরিয়েবল বলা হয়। পাইথনে সিকোয়েন্সিয়াল টাইপ অবজেক্ট যেমন হচ্ছে কি লিস্ট, টাপল, সেট, ডিকশনারি, স্ট্রিং ইত্যাদি ইটারেট করার জন্য ফর লুপ ব্যবহার করা হয়। সিনট্যাক্সগুলো আমরা একটু দেখি কি বলছে। ফর ভেরিয়েবল ইন রেঞ্জ, প্রথমে কি ফরের পরে আমরা কি লিখবো, একটা ভেরিয়েবলের নাম লিখবো, কি ভেরিয়েবল, তারপরে সেটা রেঞ্জ থাকবে, সেটা কত থেকে কত পর্যন্ত, কতবার সেটা কাজ করবে, দেন হচ্ছে স্টেটমেন্ট। তো এরকম একটা জিনিস আমরা একটু নিচের একটা উদাহরণ থেকে একটু দেখব। এইটা একটু দেখি আমরা, যে 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার প্লাস আপ টু 9 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, এইটা কিভাবে আমরা একটু নির্ণয় করব, এই কোডটা আমরা একটু দেখি আর কি।
তো ফর লুপের আমরা একটা উদাহরণ দেখি। তো এখানে দেখো কোনো কারণে আমরা এখানে একটু দেখো ফর এক্স ইন রেঞ্জ কত দিলাম আমরা 1 থেকে 11 পর্যন্ত যে রেঞ্জগুলো আছে, ইফ এক্স মডুলাস ইকুয়াল টু দেখো কত 0 বলছি, তাহলে প্রিন্ট এক্স, তার মানে তোমাকে বলতে হচ্ছে যে সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে 10-এর মধ্যে বা 11-র মধ্যে, তার মানে 10 পর্যন্ত। তাহলে কত কত আসে দেখো, 2 দিয়ে ভাগ করলে 4, 2, তারপরে কত 4, 6, 2 দিয়ে নিঃশেষে বিভাজ্য, 8 2 দিয়ে নিঃশেষে বিভাজ্য এবং 10 2 দিয়ে নিঃশেষে বিভাজ্য। তাহলে দেখো ফর লুপে আমরা কি কাজ করতেছি, এটা কিন্তু বারবার লিখতে হয় নাই, আমি শুধু একটা রেঞ্জ বলে দিলাম। সেক্ষেত্রে কি এটা 1 থেকে 11 পর্যন্ত হয়েছে। আমি যদি এখানে 1 থেকে 100 পর্যন্ত দিতাম, 1 থেকে 1000 পর্যন্ত দিতাম, সে কি করতো অনায়াসে 1 থেকে 1000 পর্যন্ত যে মানগুলো সেটা আমাদের বের করে দিব। তো ফর লুপের আমরা আরেকটা একটু উদাহরণ দেখি। এখানে আরেকটা উদাহরণ দেখো, আমরা ফর লুপে একটা রেঞ্জ দিলাম যেটা 3 পর্যন্ত এই লুপটা তুমি চালাও। 3 পর্যন্ত কি করো, হ্যালোটা প্রিন্ট করো। দেখো 3 পর্যন্ত করে ফেলছে। এখন এটা কোনো কারণে যদি আমরা 100 পর্যন্ত দিতাম তাহলে কি করতো, 100 পর্যন্ত প্রিন্ট করতো। এর পরবর্তী ধাপটা আমরা আসি হোয়াইল লুপ। ফর লুপটা আমাদের শেষ হলো, বাকি উদাহরণগুলো বাসায় একটু প্র্যাকটিস করবো, তারপরে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই বলবো। এবার আসি হোয়াইল লুপের সাধারণ গঠনগুলো একটু দেখি। হোয়াইলের পর কি হচ্ছে, কন্ডিশন। একটু দেখো ফরের পরে কি ছিল, ভ্যালু ছিল, রেঞ্জ নেম ছিল, ভ্যালু ছিল, রেঞ্জ ছিল। এবার দেখো হোয়াইল লুপের ক্ষেত্রে কি, হোয়াইলের পরে সরাসরি তুমি কন্ডিশন দিচ্ছ, দেন কি দিবা, স্টেটমেন্ট। হোয়াইল লুপের কন্ডিশন যতক্ষণ পর্যন্ত সত্য হবে, মানে এটা দেখো প্রথম অবস্থায় যতক্ষণ ততক্ষণ হোয়াইল লুপটি চলবে। কন্ডিশন মিথ্যা হলে কি প্রোগ্রাম এক্সিকিউট করবে। তো এখানে একটু খেয়াল করো, হোয়াইল এ গ্রেটার দেন, দেখো এ লেস দেন 10 হয়, তাহলে প্রিন্ট এ কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত 10-এর ছোট হবে, তার মানে 9 পর্যন্ত, 1 থেকে শুরু হবে 9 পর্যন্ত, এবং এটা এক ঘর করে কি বাড়বে। তো প্রিন্ট দিস ইন। তো আমরা এই উদাহরণটা বা এইরকম কিছু একটা উদাহরণ দেখি যে কিভাবে কাজ করে, ঠিক আছে। হোয়াইল লুপের আমরা একটা উদাহরণ দেখি। দেখো এখানে কি বলছি, এ ইকাল টু 1 থেকে শুরু হবে, হোয়াইল এ লেস দেন 10। তার মানে প্রথমে কি হোয়াইল আমরা ডিক্লারেশন করলাম মানটা, হোয়াইল তারপরে কি দিলাম কন্ডিশন, তারপরে কোথায় যাচ্ছি, স্টেটমেন্টে গেলাম, ঠিক আছে। তার মানে হোয়াইল প্রথমেই সে কি করবে, কন্ডিশনটা চেক করবে। এখানে খেয়াল করো এই ইকাল টু কি হলো 1, তার মানে 1 এর চেয়ে অবশ্যই কি বড়, তাহলে এখানে কি প্রিন্ট করবে, এ 1 এর চেয়ে অবশ্যই 10 এর চেয়ে কি ছোট, তাহলে প্রিন্ট করবে কি 1। এখন দেখো যে এখন এতে কি আছে 1, তাহলে 1 প্লাস 1 কত হলো 2। এবার আবার চেক করবে 2 কি 10 এর চেয়ে বড় না ছোট, তাহলে তখন কি প্রিন্ট করবে এ, তার মানে কত প্রিন্ট হবে 2। সেম ক্ষেত্রে এখন এর মান কত 2, 2 প্লাস 1 কত হবে 3। এবার চেক করবে 3 কি 10 এর চেয়ে ছোট, অবশ্যই ছোট, তখন কি করবে 3 প্রিন্ট করবে। এইভাবে কতক্ষণ পর্যন্ত যাবে এই লুপটা, 9 পর্যন্ত যাবে, যতক্ষণ পর্যন্ত এক্সিকিউট করবে। তাহলে এটা ছিল আমাদের মূলত হোয়াইল লুপের যে কন্ডিশন বা কাজগুলো। তো ইনফাইনাইট বা নেস্টেড লুপগুলো, স্টেটমেন্টগুলো আমরা একটু দেখি। ইনফাইনাইট বা নেস্টেড লুপগুলো কি, তো একটু দেখো, প্রোগ্রামে এক বা একাধিক স্টেটমেন্টকে শর্তহীনভাবে বা অনির্দিষ্ট সংখ্যাকে বারবার আবর্তন করার প্রক্রিয়াকে কি বলা হয়, ইনফিনিটি লুপিং বলা হয়। পাইথনে দুই ধরনের ইনফিনিট লুপ তৈরি করা যায়, একটা হচ্ছে কি ইনফাইনাইট লুপ ফর লুপ, আর একটা কি ইনফাইনাইট হোয়াইল লুপ। তো ইনফাইনাইট ফর লুপটা একটু দেখো, ফর লুপ স্টেটমেন্টের উপরে ইনফাইনাইট লুপ তৈরি করা হয়, তাকে ইনফিনিট ফর লুপ বলা হয়। তো আমরা একটু উদাহরণগুলো দেখি, প্র্যাকটিস করি যদি কতটুকু করা যায়, ঠিক আছে। একটু খেয়াল করে দেখো, আমরা এল এর মান কি দিলাম 1, ফর এক্স ইন কি বলছি এল এর মধ্যে থাকবে, তো এল এর মানটা কি অ্যাপেন্ড করে নিচ্ছি প্রিন্ট এক্স। তো এটাকে যদি আমরা ইন্টার দিই, দেখবা যে এই লুপটা কি চলতেই থাকবে, কতক্ষণ পর্যন্ত চলবে, ইনফাইনাইট। দেখো চলতেই আছে, এই লুপটা কি চলতেই আছে কতক্ষণ পর্যন্ত, এইগুলোকে বলা হচ্ছে আমাদের ইনফাইনাইট লুপ। মানে লুপের শেষ পরিসীমা নেই, যতক্ষণ পর্যন্ত আমরা এক্সিট না দিব, এটা দেখো এক ঘর করে বাড়তেই আছে বাড়তেই আছে বাড়তেই আছে, কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে, এটা চলতেই থাকবে। এই জন্য এই ধরনের উদাহরণটাকে বলা হচ্ছে ইনফাইনাইট ফর লুপের উদাহরণ, ক্লিয়ার। তো এটা আমরা এক্সিট করে দিই, এক্সিট না করা পর্যন্ত এটা চলতেই থাকবে। তো আমরা পরবর্তীতে যাই, নেস্টেড লুপের যেটা আছে হোয়াইল লুপে চলে যাই, ঠিক আছে।
আমরা একটু হোয়াইল লুপ, নেস্টেড হোয়াইল লুপটা একটু ক্লিয়ার করি। দেখো এখানে কি বলছে, পাইথনে ইনফিনিট লুপ বলতে মূলত ইনফিনিট হোয়াইল লুপ কি বোঝায়। হোয়াইল স্টেটমেন্ট ব্যবহার করার পরে যে ইনফিনিট লুপ তৈরি করা হয় তাকে ইনফিনিট হোয়াইল লুপ বলা হয়। যেমন হোয়াইল ইকুয়াল টু 1 ইকুয়াল টু কি 1 প্রিন্ট। দেখো ওয়েলকাম। তো আমরা এরকম একটা উদাহরণ একটু দেখি কতক্ষণ চলে। তো আমরা এখানে দিয়েছি সেম জিনিস, প্রিন্ট ওয়েলকাম টু আওয়ার পাইথন ক্লাস, ঠিক আছে। তো একটু ইন্টার দিয়ে দেখো তো কতক্ষণ পর্যন্ত চলতে থাকে। এই লুপটা কি আজীবন চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আমি স্টপ না করব। তাহলে এই ধরনের লুপগুলোকে বলা হচ্ছে ইনফাইনাইট অথবা ইনফাইনাইট নেস্টেড লুপ। সবার আশা রাখি সবাই বুঝতে পারছো। তো আমরা নেক্সট টপিকে একটু চলে যাই, আমাদের পরবর্তী টপিকটা একটু দেখি। তো এই অধ্যায়ে মূলত আমাদের এই পর্যন্তই, সপ্তম অধ্যায় পর্যন্ত ছিল। নেক্সট আমরা অষ্টম অধ্যায় আশা রাখি শুরু করব। সে পরিপ্রেক্ষিতে সবাই অনেক ভালো থাকবা, আশা রাখি সুস্থ থাকো। আর আরেকটা কথা, যদি এখন পর্যন্ত কারো যদি কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই সেই প্রবলেমগুলো নিয়ে কমেন্ট সেকশনে লিখলে আমি সেটা সলভ দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট অষ্টম ক্লাসে। বাই।